আসসালামু আলাইকুম, মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে রান্না দেখাবো রুই মাছ ও বেগুন ভাজা দিয়ে ভাত। প্রথমে আমি এক পিস পেটির মাছ 2 টুকরো করে নিলাম। এইগুলো কিন্তু মাছটা কিন্তু ধোয়া ছিল, যার কারণে আর ধোয়ার প্রয়োজন বোধ করছি না। এখন আমি নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মেখে নিব, কারণ মরিচের গুঁড়োটা দিলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার মাছ মাখানো হয়ে গিয়েছে। তেল গরম হতে হতে একটা আপুর কমেন্ট পড়ে আসছি, ছোট ছোট রান্না। আপু লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিও। আচ্ছা, আপুও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে, অবশ্যই আপুর চ্যানেলে ঘুরে আসবেন। তো এদিকে কিন্তু আমার মাছ এক পিস দেওয়া হয়ে গিয়েছে। আমার বাচ্চা বলতেছে আমিও এক পিস দিব। এখন আর কি করার, আমার বাচ্চা দিতে গেছে, তো মাছটা পড়ে যাচ্ছিল, তো আমি কি করলাম, ঠিক করে উঠিয়ে দিলাম। এই রান্না করতে কিন্তু দেখা যাচ্ছে যে 3 মিনিটে রান্নাটা ফুল কমপ্লিট, বাট এই রান্নাটা করতে কিন্তু অনেক সময় লেগেছে। আর তো বুঝতেই পারছেন, যদি ঘরে থাকে বাচ্চা মানুষ তাহলে তো হয়েছেই কাজ। এই রান্না করতে করতে আমার বাচ্চা খালি বলে আমি রান্না করব, আমি রান্না করব, এত ছোট জিনিস আমি রান্না করব, মানে কি বলবো আর বলাই যায় না। তো এটা যদি ওরা যদি ভয়েস দেই তাহলে তো অবশ্যই খারাপ। তো ছোট একটা বেগুন আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম, তো বেগুনটাকে আমি নুন, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর সাথে ছিল 2টা মরিচের টুকরা। এই মরিচগুলো কিন্তু ভাত দিয়ে খেতে বেশ মজাই লাগবে, কিন্তু এগুলো তো আর আমি খাই না, আমার বাচ্চারা খায়। আমার 2টা বাচ্চা খুব তৃপ্তি করে খায়, আর খুবই মজা লাগে বলে ওদের কাছে। তো আর কি করার, এখন আমি বেগুন ভাজাটা উঠিয়ে দিব। আর আমার এই মিনি কিচেনে আপনাদের রান্না দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর রান্নাটা কিন্তু খুব কষ্ট হয়, আপনারা যদি একটু ভালো ভালো কমেন্টস করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ দ্বিগুণ 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 বেরিয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেতে চাই, আর আমার কাছ থেকেও কিন্তু আপনারা ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বেগুনের সাথেই ভাজা হয়ে যাবে। কাঁচামরিচ 2টা কিন্তু ভাজার পরে কিন্তু বেশ সুন্দর লাগছিল, যেহেতু আমি বোটটা কিন্তু আমি ছাড়িয়ে নিই। আর এত বেগুনের ছোট টুকরা ছিল, যেটা বলার মধ্যে, আমার আঙ্গুলের সমানও না, আঙ্গুলের থেকে অনেক বেশি ছোট ছিল। তো আসলে ছোট জিনিস রান্না করতেছিলাম, তাই ভাবলাম যে ছোট একটা বেগুন ছিঁড়ে নেই গাছ থেকে। তো দেখতে দেখতে কিন্তু আমার বেগুন ভাজা অলরেডি কমপ্লিট। তো এই বেগুনগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ছোট্ট একটা বেগুন ছিল কিন্তু। আর অনেকে হয়তো বলতে পারেন আমি বেশি বকবক করি ভিডিওতে, কারণ বকবক যদি ভিডিওতে না করি 3 মিনিটের ভিডিওতে আমি কি বলবো বলেন? খালি কি রান্নার কথাই বলবো, নিজের কথা বলবো না? ওহ, গল্প করতে করতে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো অলরেডি আমি এখন বেগুনগুলো দিয়ে, মাছ দিয়ে আমি আমার পরিবেশন করে নিচ্ছি প্লেট 2টা। তো আমার 2 ছেলের জন্য 2টা প্লেট আমি সাজিয়ে নিয়েছি। আর ওইখানে আছে কিন্তু পুঁটি মাছের দন্দুল দিয়ে রান্না। এই রেসিপিটা দেখতে হলে কিন্তু আপনাদের আমার চ্যানেলে ঘুরে আসতে হবে। তো আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।